ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট হচ্ছে বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট কোনটা, সে বিষয়ে। আয়রন অ্যান্ড স্টিলে বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট আয়রন অ্যান্ড স্টিলে হচ্ছে বোকারো। এটা হচ্ছে পাবলিক সেক্টরে, মানে গভর্নমেন্টের বোকারো, গভর্নমেন্টের যতগুলো আছে তার মধ্যে বিগেস্ট হচ্ছে বোকারো। এবং প্রাইভেটের যতগুলো আছে তার মধ্যে হচ্ছে বিগেস্ট হচ্ছে টিস্কো, মানে সবচেয়ে পুরনোতম এবং বেসিক যেটা। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি হায়েস্ট কোথায়? ন্যালকো, কোরাপুট উড়িষ্যাতে। এটা কার সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছে? ফ্রান্সের সাথে। এবার একটা শর্ট ট্রিক বলে রাখি, অনেক রকম কোম্পানির নাম দেখবো, সেখানে লাস্টে এএলসিও যেখানে থাকবে, ন্যালকো, টেলকো, আরো অনেক কিছু আছে, এএলসিও। এএলসিওর ফুল ফর্ম হচ্ছে অ্যালুমিনিয়াম কোম্পানি, ঠিক আছে? এই এএলসিও যেখানেই আমরা লেখা দেখবো, বুঝবো যে সেটা অ্যালুমিনিয়াম কোম্পানিকে ডিনোট করছে। লাস্টে এএলসিও মানেই অ্যালুমিনিয়াম কোম্পানি, ঠিক আছে? ন্যালকো কোরাপুট উড়িষ্যাতে ফ্রান্সের সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি কোথায়? জামুল, ছত্তিশগড়ে। এটা হচ্ছে বিগেস্ট সিমেন্ট ইন্ডাস্ট্রি। নিউজ প্রিন্টের জন্য কোনটা ফেমাস? নেপানগর। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, বারবার জিজ্ঞেস করে পরীক্ষায়। নিউজ প্রিন্টের জন্য কোথায় ফেমাস? নেপানগর, এমপি। তারপর হচ্ছে শিপ বিল্ডিং কোথায় পাওয়া যায়? কোচি শিপইয়ার্ড। কোচি শিপইয়ার্ড হচ্ছে বিগেস্ট শিপ বিল্ডিং মানে ফ্যাক্টরি, সেখানে পাওয়া যায়। শিপ বিল্ডিং এর 1 নম্বর জায়গা হচ্ছে কোচি শিপইয়ার্ড। বিশাখাপত্তনম অপশনে থাকে, আনসার হবে কোচি শিপইয়ার্ড। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও কোয়েশ্চেন আসে। বিগেস্ট শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কোচি শিপইয়ার্ড। এটাকে স্ক্রিনশট বা লিখে নিন, আমি হোল্ড করছি। নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার ইন্ডিয়াস ফার্স্ট, ঠিক আছে, ইন্ডিয়ার প্রথম কোথায় কোনটা হয়েছিল সেই একটা ডেটা। ফার্স্ট পেপার মিল হচ্ছে 1832, শ্রীরামপুর, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই শ্রীরামপুর। 1832 ডেটটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেন দেয়। ফার্স্ট পেপার মিল কত সালে গঠিত হয়েছিল? 1832 আনসার হবে। ফার্স্ট সুগার মিল কখন গঠিত হয়েছিল? 1901। কোথায়? চম্পারণ, বিহার, ঠিক আছে? চম্পারণের কথা আমরা হিস্ট্রিতেও পড়েছি। গান্ধীজি ওখানে প্রথম সত্যাগ্রহ করেছিলেন, চম্পারণ সত্যাগ্রহ, সেখানেই কিন্তু প্রথম সুগার মিল তৈরি হয়েছিল, ঠিক আছে, 1901-এ। আর গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে, তাই তো? তার থেকে 16 বছর পরে। বাট 1901-এ সেখানে প্রথম কিন্তু সুগার ইন্ডাস্ট্রি, সুগার মিল তৈরি হয়েছে। সিমেন্ট ইন্ডাস্ট্রি প্রথম কোথায়? 1941-এ। জায়গাটার নাম হচ্ছে ফিরোজাবাদ, ইউপি, ঠিক আছে? ফিরোজাবাদ, ইউপিতে প্রথম সিমেন্ট ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা হয়। এটাকেও একবার স্ক্রিনশট করে নিন বা লিখে নিন, বেশি ডেটা নেই, লিখে নেওয়া যাবে। 1832 শ্রীরামপুর হচ্ছে পেপার, 1901 চম্পারণ হচ্ছে সুগার মিল, 1941 ফিরোজাবাদ হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি। নেক্সট স্লাইডে যাচ্ছি এবার। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রথম কোথায়? 1966-এ, অনেক পরে হয়েছে পেট্রোকেমিক্যাল। ট্রম্বে, মহারাষ্ট্র, এই দুটো জায়গায়। লেদার ইন্ডাস্ট্রি 1867-এ কোথায় হয়েছিল? কানপুর, ইউপিতে। লেদার ইন্ডাস্ট্রি প্রথম। গ্লাস ইন্ডাস্ট্রি, কাচের কারখানা, 1941-এ কোথায় হয়েছিল? ফিরোজাবাদে। ওকে, তার মানে কি ফিরোজাবাদে কিন্তু একাধারে গ্লাস ইন্ডাস্ট্রি হয়েছিল, এবং আরেকটা বললাম সেটা হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি। সিমেন্ট ইন্ডাস্ট্রিও ফিরোজাবাদ, গ্লাস ইন্ডাস্ট্রিও ফিরোজাবাদ, ঠিক আছে? দুটো ইন্ডাস্ট্রি কিন্তু ফিরোজাবাদে পাওয়া যায়, সিমেন্ট এবং গ্লাস। এইভাবে মনে রাখতে হবে। লেদার কোথায়? কানপুরে, 1867। পেট্রোকেমিক্যাল ট্রম্বেতে, মহারাষ্ট্র। এই স্লাইডটাও একবার স্ক্রিনশট করে নিন।
ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। সানরাইজিং ইন্ডাস্ট্রি, এবার কিছু সবরিকিউ বলে দিয়েছে। সানরাইজিং ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? পেট্রোকেমিক্যাল এবং অটোমোবাইল, মানে যে ইন্ডাস্ট্রিগুলো ইজ অন রাইজ, ঠিক আছে, তাদেরকে সানরাইজিং ইন্ডাস্ট্রি বলা হয়, যেগুলো এখনো এক্সপ্লোর করা বাকি। নেক্সট হচ্ছে সানসেট ইন্ডাস্ট্রি। সানসেট ইন্ডাস্ট্রি হচ্ছে জুট ইন্ডাস্ট্রি, যেগুলোর আর কোনো ভবিষ্যৎ নেই, ঠিক আছে, অলরেডি ওয়েস্টেড, সেগুলোকে বলছে সানসেট ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে জুট ইন্ডাস্ট্রি। সানরাইজ হচ্ছে পেট্রোকেমিক্যাল, অটোমোবাইল। ওয়েট লুজ ইন্ডাস্ট্রি, ওয়েট লুজ ইন্ডাস্ট্রি সুগার কেন ইন্ডাস্ট্রিকে কেন বলা হয় ওয়েট লুজ ইন্ডাস্ট্রি? কারণ সুগার কেনের যেই মানে একটা আখকে নিয়ে আমরা অনেক কিছু তার বাই প্রোডাক্ট, তার প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজে কিন্তু কাজে লাগে। সুগার কেন থেকে সুগার তৈরি হওয়ার পর তার যেই রেমিনেন্টস গুলো পড়ে থাকে সেগুলোকে দিয়েও ফার্দার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে সেগুলো ইউজ করা হয়, বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি হয়। সেই জন্য কি হয়, সুগার কেনের আর কিছুই থাকে না, সেই জন্য বলেছে ওয়েট লুজ ইন্ডাস্ট্রি। নেক্সট হচ্ছে ফুটলুজ ইন্ডাস্ট্রি। ফুটলুজ ইন্ডাস্ট্রি কাদেরকে বলা হয়? কটন এবং ইলেকট্রনিক্স। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে এমসিকিউ এসছে। ফুটলুজ ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? কটন, টেক্সটাইল এবং ইলেকট্রনিক গুডস। ডিজেল ইঞ্জিন ফ্যাক্টরি কোথায় অবস্থিত? বারাণসীতে। লোকোমোটিভ ইঞ্জিন ফ্যাক্টরি কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন। এটা কোথায়? আসানসোলে। এটা আমরা জানি যেহেতু আমাদের স্টেটেই। চিত্তরঞ্জন আসানসোলে লোকোমোটিভ ইঞ্জিন ফ্যাক্টরি। রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? কাপুরথালা, পাঞ্জাবে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? পেরাম্বুর, তামিলনাড়ুতে। এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, সেন্ট্রাল এক্সাম থেকে শুরু করে স্টেট এক্সাম সব জায়গায় এগুলো থেকে কোয়েশ্চেন আসে। লোকোমোটিভ, রেলওয়ে, ইন্টিগ্রাল, ডিজেল, এই চারটে জিনিস। বারাণসী, চিত্তরঞ্জন, কাপুরতলা, পেরাম্বুর। ম্যাচিংও করতে দেয়, ম্যাচ দ্য ফলোইংও দেয় অনেক সময়, ঠিক আছে। ম্যাক্সিমাম ওয়ার্কার কোথায় অবস্থিত? কটন টেক্সটাইলে ম্যাক্সিমাম ওয়ার্কার, একটু আগেই বললাম। ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট জেনারেশন, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এটা থেকেও কিন্তু এমসিকিউ আসে, খুব ওয়াইডলি অনেকবার জিজ্ঞেস করে। ম্যাক্সিমাম ফিমেল ওয়ার্কার কোন ইন্ডাস্ট্রিতে আছে? টি ইন্ডাস্ট্রিতে। ম্যাক্সিমাম ওয়ার্কার পাবলিক সেক্টরে, গভর্নমেন্টের কোন ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট হয়? রেলওয়েজ। এবং প্রাইভেট সেক্টরে কোন কর্পোরেশনে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট হয়? টিসিএস, ঠিক আছে, রেলওয়েজ এবং টিসিএস। ফিমেল এমপ্লয়ি, টি ইন্ডাস্ট্রি। ওভারঅল এমপ্লয়মেন্ট হাইয়েস্ট হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবং এই চারটের মধ্যে ম্যাচ দ্য ফলোইং আসে। এই ডিজেল ইঞ্জিন, লোকোমোটিভ, রেলওয়ে কোচ এবং ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল হচ্ছে পেরাম্বুর, রেলওয়ে কোচ হচ্ছে কাপুরথালা, লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিং চিত্তরঞ্জন, এবং ডিজেল ইঞ্জিন হচ্ছে বারাণসী, ঠিক আছে। এই পুরো ডেটাগুলো আরেকবার স্ক্রিনশট করে নিন বা লিখে নিন। এগুলো নোট ডাউন করে নিন বা লিখে নিন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আনসার এক্সপেক্ট করবো, একটু মাইক্রোফোনস গুলো অন করে নিন। উইচ ইজ দ্য ওল্ডেস্ট স্টিল প্লান্ট ইন ইন্ডিয়া? আনসার কি হবে? মাইক্রোফোনটা একটু অন করে নিন। ওল্ডেস্ট স্টিল প্লান্ট ইন ইন্ডিয়া, টিসকো, ইসকো, এইচএসএল, বিএসএল, কোনটা হবে? আমরা এমসিকিউ তো পড়লাম এক্ষুনি। হ্যাঁ বলুন।
কল্যাণী আপনি ফ্রন্টে এসে দাঁড়াতে পারেন, একবার বারবার গিয়ে গিয়ে বলা। মাইকটা হাতে নিয়ে নিন, সিটে চলে যান, সুবিধা হবে। হুম, হ্যাঁ বলুন, অপশন নেই। হ্যাঁ, টিস্কো। টিস্কো, হ্যাঁ। থ্যাংক ইউ ফর দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন? চারটে রিজিয়নের নাম দিয়েছে, কোনটা হবে? মোস্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন কোনটা? মুম্বাই, পুনে, কলকাতা, হুগলি, আহমেদাবাদ, বদোদরা, ছোটনাগপুর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। ইন্ডাস্ট্রি হিসেবে সব থেকে বেশি ভলিউম কোন জায়গাটা? একটু ভেবে বলুন। এটা খানিকটা নলেজের দরকার নেই, মানে একটু কমন সেন্স দিয়ে ভাবলেই উত্তর হয়ে যাবে। সব থেকে বেশি ইন্ডাস্ট্রি কোথায় রয়েছে? রিজন গুলো একবার ভালো করে দেখলে বুঝতে পারবেন। সময় নিন, ভেবে উত্তর দিন। কল্যাণী বলুন, গেসই করুন, ভুল হয় হোক, গেস করুন। মুম্বাই, পুনে। হ্যাঁ, মুম্বাই পুনে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, কারেক্ট। মুম্বাই পুনে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রিজিয়ন। আহমেদাবাদ বদোদরার সঙ্গে কনফিউশন হতে পারে, কিন্তু এটা হবে না, কারণ এখানে র মেটেরিয়ালস বেশি থাকলেও ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কিন্তু মুম্বাই যেখানে আছে তার উপর আর কিছু হবে না, ঠিক আছে। মুম্বাই হচ্ছে হাইয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল বলা হয়, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয় সেই কারণেই। লার্জেস্ট অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি কোনটা? জুট, উলেন, সিল্ক, নান অফ দিস। লার্জেস্ট অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি কি হবে উত্তর? জুট কি লার্জেস্ট অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি? কি পড়লাম? উলেন কি লার্জেস্ট, সিল্ক কি লার্জেস্ট? যদি তিনটেই না হয় তাহলে কোনটা? তাহলে কি উত্তর নান অফ দিস হবে? লার্জেস্ট ইন্ডাস্ট্রি কোনটা অ্যাগ্রোবেস্ট? লার্জেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, একটু আগেই বললাম। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে লার্জেস্ট, সুতরাং এই তিনটেই নয়, আনসার হবে নান অফ দিস। কেন? লার্জেস্ট অ্যাগ্রো, হ্যাঁ হ্যাঁ বলুন। লার্জেস্ট অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেই জন্য নান অফ দিস আনসার হবে। ওয়্যার ইজ দ্য ফার্স্ট সিমেন্ট প্লান্ট সেট আপ? প্রথম সিমেন্ট প্লান্ট কোথায় সেট আপ করা হয়েছিল? এটা কি হবে আনসার? যাই হোক, এটা বলে দিচ্ছি, চেন্নাই, ঠিক আছে, অপশন বি। হুইচ ইজ নট আ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি? পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এর মধ্যে কোথায় অবস্থিত নয়, ঠিক আছে। কোয়ালি, জামনগর, ম্যাঙ্গালোর, এগুলো সবই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর মধ্যে পড়ছে। রাউরকেল্লায় কি আছে আমরা একটু আগে দেখলাম, রাউরকেল্লা স্টিল প্লান্ট, তাই তো, রাউরকেল্লা স্টিল প্লান্ট আছে, সুতরাং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি নট বলেছে, কোথায় পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি অবস্থিত নয়, আনসার হবে রাউরকেল্লা, কারণ রাউরকেল্লাতে স্টিল প্লান্ট রয়েছে। উইচ ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া উইচ ইজ সেলফ রিলায়েন্ট? সেলফ রিলায়েন্ট কোন ইন্ডাস্ট্রিটা আছে, ঠিক আছে, যে মানে স্বয়ং সম্পূর্ণ, ঠিক আছে, নিজেই একটা ইন্ডাস্ট্রি, তার কোনো আউটার হেল্প বা কোনো ফরেন এলিমেন্ট হেল্পের দরকার হয় না, সেটা কোনটা হবে সেলফ রিলায়েন্ট ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার? হ্যাঁ, আনসার দিন। ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলুন,
কথা কাটছে, বলুন। কথা শোনা যাচ্ছে না। কল্যাণী মাইক অফ করা বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার বলুন। ম্যাম আয়রন এন্ড স্টিল হবে। না, আয়রন স্টিল হবে না, ঠিক আছে, আয়রন স্টিল হবে না, উত্তর হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই যে একটু আগে বললাম, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট আছে। আয়রন স্টিল ইন্ডাস্ট্রির আগেও হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেলফ রিলায়েন্ট ইন্ডাস্ট্রি, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। When was the first modern paper mill of the country set up? When was the first modern paper mill of the country set up? পেপার মিল, ওই যে স্লাইডটা প্রথমে পড়লাম, কত সালে পেপার মিল তৈরি হয়েছে? আনসারটা কি হবে? পেপার মিলের সাল। when was the first paper mill set up? 1832। 32, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ কল্যাণী। which state top 10 agro-based industries? agro-based industries এ কোন স্টেট সব থেকে বেশি? এটার আনসারটা একটু বলুন কল্যাণী। ওয়েস্ট বেঙ্গল, আসাম, গুজরাট, পাঞ্জাব, কি হবে? অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? কি হবে এটার উত্তর? আনসারটা হবে পাঞ্জাব, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, আসাম তো একদমই নয়, ঠিক আছে, প্রথমেই বাদ চলে যাবে। গুজরাট এবং পাঞ্জাবের মধ্যে কনফিউশন হতে পারে, সেখানে উত্তর হবে পাঞ্জাব। কারণ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ, যদিও গুজরাটকে কটন বেল্ট হিসেবে চিহ্নিত করা যেতে পারে, কটন বেল্ট হিসেবে চিহ্নিত করে গুজরাট আনসার করা যেতে পারে, কিন্তু না, এখানে বলেছে টপ ইন নাম্বার, ঠিক আছে। সব থেকে বেশি সংখ্যক ইন্ডাস্ট্রি অ্যাগ্রোবেস্ট কোথায়? পাঞ্জাবে। যার জন্য এই যে কৃষি বিল নিয়ে সব থেকে বেশি প্রতিবাদ কোন রাজ্যে হয়েছে? পাঞ্জাবে হয়েছে, আমরা জানি। এবং কৃষি বিল যে রোধ করা হলো, সেটাও আন্দোলনটাও সব থেকে বেশি পাঞ্জাবে হয়েছে, এমএসপি নিয়ে, এই ইস্যুস গুলো নিয়ে। কেন না, ওই সেখান থেকে আমরা বুঝতে পারি পাঞ্জাবে অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রির সংখ্যা সব থেকে বেশি বলে। ওদের ইন্ডাস্ট্রির লাভ ক্ষতি কিন্তু এগ্রিকালচারাল প্রফিট লসের সঙ্গে রিলেটেড, সেই জন্য এমএসপি রিলেটেড ইস্যুস নিয়ে সব থেকে বেশি অবজেকশন ওদের ছিল। ওকে, তার মানে উইচ স্টেট টপ 10 অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি? আনসার হবে পাঞ্জাব। অ্যামং দিস হুইচ ইজ এ ভ্যারাইটি অফ সিল্ক? এবার এইটা একটু বলুন, এই যে এইগুলো আছে এর মধ্যে কোনটা সিল্কের ভ্যারাইটি বলে চিহ্নিত করা যেতে পারে? ইমি, মুসা, মালবেরি, অল অফ দ্য অ্যাবাভ। কি উত্তর হবে এটা? এমি, মুসা, মালবেরি, অল অফ দ্য অ্যাবাভ। সিল্কের ভ্যারাইটি এর মধ্যে কোনটা? হ্যাঁ, অপশন সি, রাইট, থ্যাংক ইউ। এটা অনেকেরই ভুল হবে, কারণ এখানে এরি হবে, এরিটাকে এমি বলে অনেকে ভুল করবে। এখানে কি হবে? মুগা হবে, এমইউ জি এ হবে, এখানে এমইউ এস এ দিয়েছে। এবার তার মানে কি, অপশন এ ভুল, অপশন বি ভুল, অপশন সি মালবেরি, অল অফ দ্য অ্যাবাভ সুতরাং হবে না। অনেকে এই দুটোকে কনফিউজ করে অল অফ দ্য অ্যাবাভ উত্তর করবে, তাদের ভুল হয়ে যাবে। ওকে, আনসার হবে সি, মালবেরি। নেপানাগার ইজ ফেমাস ফর? নেপানাগার কিসের জন্য ফেমাস? টেক্সটাইল, উলেন গার্মেন্ট, নিউজ পেপার, নিউজ প্রিন্ট, কোনটা হবে উত্তর? অপশন অপশন ডি, নিউজ প্রিন্ট। এটা খুবই কমন কোশ্চেন, অনেকবারই দিয়েছে, ঠিক আছে, এবং ইম্পর্টেন্টও। নেপানাগার, নিউজ প্রিন্ট। নিউজ পেপার অপশনে থাকবে, নিউজ পেপার আনসার হবে না, নিউজ প্রিন্ট হবে, ঠিক আছে। তো দিজ আর দ্য কোয়েশ্চেন্স অফ জিওগ্রাফি। ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমরা এটুকুই জানবো, 4 রকমের ইন্ডাস্ট্রি: অ্যাগ্রো বেসড, মিনারেল বেসড। এবার মিনারেল বেসড যে ইন্ডাস্ট্রি গুলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, মিনারেল বেসড ইন্ডাস্ট্রি গুলো। আজকে মেনলি যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির উপর, ঠিক আছে। এবং ফরেস্ট ইন্ডাস্ট্রি, মেরিন ইন্ডাস্ট্রিও খানিকটা টাচ করে যাব। মিনারেল বেসড ইন্ডাস্ট্রিটা নেক্সট ক্লাসে করবো, আজকে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিটুকু থাক।
তো দ্যাটস অল ফর টুডে। এবার ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা কমপ্লিট করলাম। জিওগ্রাফি নিয়ে কারোর যদি কোনো ডাউট থাকে কাইন্ডলি একটু বলবেন।